গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। অনেক আরুজানকে এখন সুজি খাওয়াবো। মা সুজি করে দিয়েছে, ওরা বসে বসে ফোন দেখছিল। তো সকালবেলা এভাবেই ভিডিওটা স্টার্ট করলাম। ওদেরকে আমি এখন সুজি খাইয়ে দিচ্ছি। ওরা তো খুব দুষ্টুমি করছিল। আগের দিন ব্লগ করিনি, মাঝখানে একদিন দুদিন ব্লগ করিনি। তো ওদেরকে দুটো চুল দুদিকে বেঁধে দিয়েছিলাম, দুটো করে ঝুঁটি বেঁধে দিয়েছিলাম, কারণ তোমাদেরকে তো বললামই যে খুব তাড়াতাড়ি ওদের মানসিকটা শোধ করব। তো তোমরা আজকে শনিবারে ভিডিওটা পাবে। তো ভিডিওটা শনিবারে যেহেতু পাচ্ছ, তো বলছি শনিবার দিন মানে আজকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ঝড় বৃষ্টির খবরের জন্য আমরা আজকে যাইনি। মঙ্গলবার দিন যাব। তো যাই হোক, আমি এদিকে দেখো উজানের কোলে একটুখানি শুয়েছিলাম, ও আবার আদর করে দিচ্ছিল, তারপরে ওরা ফোন দেখছিল। তারপরে আবার উঠে ওদেরকে এখন সুজি খাওয়ানোর চেষ্টা করছি। তো ওরা মোটামুটি খেয়ে নিচ্ছিল। কখনো দুষ্টুমি করে, কখনো খায়, এই করে দুজন মিলে। তো ওই জন্য ফোনটা আজকে স্ট্যান্ডে একটুখানি সেলফিতে ফোনটা লাগিয়ে দিয়েছি, দিয়ে আর খাওয়াচ্ছি ওদেরকে। আমি এখনো চা খাইনি, ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে মা চা করেছে, চা খাবো। আর ওরা এখন সুজি খাচ্ছে আর দুষ্টুমি করছে। তো প্রচণ্ড গরম পড়েছে আমাদের এদিকে। তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বৃষ্টির কথা তো হচ্ছে, কিন্তু বৃষ্টি তো সেরকম হচ্ছেই না, আর বৃষ্টি হলেও গরমটা তো যাচ্ছেও না। যাই হোক, অনেক আরুজান এখন সুজি খাচ্ছে। এই দেখো হাই করছে, আমি বললাম একটু হানি হাই কর, আবার হাই করছিল দুজন মিলে। তো তারপরে ওরা এখানে বসে বসে এখন খাচ্ছে জেলি। উদিত এসছে, এই জেলিগুলো নিয়ে এসছে। তো এর আগে আমি কালারিং জেলি জেলি এনে দিয়েছিলাম ওদেরকে, আর এমনি ওরা নর্মাল যে লিচুর জেলিটা হয় সেটাও খেয়েছে, কিন্তু এই জেলিটা প্রথমবার খাচ্ছে। তো এই জেলিটা আমি আনবো ভেবেও আর আনিনি। তো ওরা দেখে তো খুব খুশি হয়েছে, মানে ওরা জেলি খেতে খুবই পছন্দ করে। তো অনেক আবার ওইটা দেখো মানে চাটছে, তাই বলছি ওটা খাস না, ওটা রেখে দে। তাও আবার কথা শুনে না, ওই করছে। দুজন মিলে এখন বসে বসে জেলি খাচ্ছে। আর অনেকের আজকে সকাল থেকে একটুখানি পটি হচ্ছে, মেট্রোজিন তো বাড়িতে থাকে, ওটাই খাওয়ানো হচ্ছে। তো অনেক দেখো ওদিকে কি সুন্দর জেলি খাচ্ছে আর কথা বলছে। তো ওরা জেলি টেলি খেয়ে নিয়েছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। আর বাবা এদিকে একটা গোটা মুরগি নিয়ে এসেছিল। প্রথমে কোর্টে যাওয়ার কথা ছিল না, তারপরে আবার কোর্টে চলে গেল। মুরগিটা এনেছিল বাড়িতে থাকবে বলে। তো মা ওই জন্য মুরগিটা এদিকে গরম জল করে আর লোমটোমগুলো ছাড়াবে। আর অনেক আরুজান এদিকে দেখছিল, ওরা তো দেখতে খুবই ভালোবাসে মাছ, মুরগি, এইসব, কাঁকড়া। তো মা এদিকে গরম জল করে এনে আর এই ঘরে বসে আর ছাড়াচ্ছিল। আর এই দেখো উজান বাবার ইঙ্ক প্যাডের কালি নিয়ে আর আগের দিন দু হাতে মেখেছে, শোকেস খুলে সবকিছু বের করে ফেলে। তারপরে আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয়নি। তারপরে কাকু এসেছিল বিকেলের দিকে, মানে 3টে সাড়ে 3টের দিকে। ওদের জন্য মাজা এনেছিল, ওরা একটুখানি শুয়েছিল। তারপরে মাজাটা খেয়ে নিল, খেয়ে নিয়ে এবার কাকু বসে আছে। কাকুর ফোনে ওরা হচ্ছে শর্টস দেখছিল, আর আমি ওদেরকে একটুখানি ছাতু খাইয়ে দিচ্ছিলাম। বললাম যে অনেকবার পটি হয়েছে, উজানের হয়নি। তো ভাত খাবে না বলছিল। এই 3-4 দিন ধরে ভাত তো খেতেই চাইছে না, মনে হয় পেট খারাপ বলে ওই জন্য খাচ্ছে না। ওই জন্য আমি ওদেরকে একটুখানি ভাবলাম ছাতু খাইয়ে দিই, ছাতু খাইয়ে দিচ্ছি ওদেরকে। দুষ্টুমি তো করতেই আছে। আর এদিকে কাকুর সাথে বসে খেলা করছিল, গল্প করছিল। আর আমি সবে স্নান করে এসে আর ওদেরকে ছাতুটা খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এরপরে দেখো অনেক আরুজান কি করছে। মা এদিকে আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছিল। বাবা চলে এসছে কোর্ট থেকে, আর অনেক আরুজান এখন খাচ্ছে লিচু। লিচু আনার সঙ্গে সঙ্গে মানে তখন থেকেই শুরু হয়ে গেছে। দেখো একা একা নেবে, বা ফ্রিজের উপরে রেখে দিলে ওরা কি করে ওখান থেকে চাইছে। এই দেখো অনেক বসে বসে ছাড়াচ্ছে এখন। ওরা এখন সব শিখে গেছে, একা একা ছাল ছাড়াবে, একা একা খাবে, খেয়ে দানাটা আবার আলাদা করে ফেলবে। দেখতেই তো পেলে যে উজান লিচুর দানাটা ফট করে ফেলে দিল, দিয়ে এখন বাদবাকি অংশটা খাচ্ছে। আবার হাতে করে একটা লিচু ছাড়িয়ে রেখেছে। এই যে একা একা সব খাওয়া শিখে গেছে ওরা। তো যাই হোক, অনেক আরুজান এখন লিচু খাচ্ছে। বাবা অনেকটাই লিচু নিয়ে এসছে। এই দেখো অনেক বলছে আমি ছাড়ানো হয়ে গেছে, খাচ্ছি। তাই বলি ঠিক আছে খা। ওই যে লিচু খাচ্ছে এখন দুই ভাই। আর বাবা ওদিকে আবার দইও এনেছে, মিষ্টি দই। তো মা ওদিকে মুরগিটা কেটে কুটে আর এরকম বড় বড় পিস করে রেখে দিয়েছিল।
তো মা গেছে এখন দোকানে, বাজার করতে গেছে। তো ওই জন্য আমি এদিকে মাংসটা কেটে নিচ্ছিলাম। আজকে একটুখানি লেগ পিসগুলোকে একটু বড় বড় রাখছিলাম, যেহেতু স্কিন সমেত বাড়িতে অনেকদিনই খাওয়া হয় না সেরকম ভাবে। তো বললাম তো যে আমাদের শনিবার দিন, মানে এটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও, শনিবার দিন যাওয়ার কথা ছিল। তো রাত্রেবেলা মাংস খেয়ে তো আর যাবো না। তোমরা অনেকেই বলতে পারো যে রাত্রেবেলা মাংস খেয়ে গিয়ে সকালে যাবে ভেবেছিলে। আমরা একদমই নয়, আমরা শুক্রবারই ভেবেছিলাম, যেহেতু ঝড় বৃষ্টি আসছে তাই জন্য শনিবার যাব না, তা মঙ্গলবার যাব। তো যাই হোক, এদিকে আমি মাংসগুলোকে কেটে নিচ্ছিলাম, আর ওদিকে অনেক আরো যেন দুষ্টুমি করছিল। বললামই তোমাদেরকে যে মা দোকানে গেছে। মা এদিকে মুরগিটা ভালো করে ছাড়িয়ে আর এরকমভাবে বড় বড় করে পিস করে রেখে আর ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে। তো সেটাকেই আমি কেটে নিচ্ছি, একটু বড় বড় করে পিস করেছি আজকের। আর মুরগিটাই ভালো চর্বিও ছিল আজকের। আর তারপরে আবার দেখো অনেক আরো যেন দুষ্টুমি করছিল বলে ওদেরকে আবার মাঝে মাঝে গিয়ে ইয়ে করছিলাম। আর আমার ফোনটা তো জানোই যে প্রবলেম হচ্ছে অনেক দিন ধরে। এই যে দেখো না, ফোনটা মানে বেশিক্ষণ হয়নি, সবে চালু করেছি, তো একটুখানি পরেই ফ্ল্যাশটা নিভে গেছে, কারণ বলছে ফোন হিট হয়ে গেছে। তো ফোন তো কেনার কথা হচ্ছে, কিন্তু এখনো কিনে ওঠা হয়নি। দেখা যাক এখনো কবে আমার নতুন ফোন হয়। তো এটাতে আমার ভিডিও করতে সমস্যা নেই, আসলে স্টোরেজ পুরো ফুল, তো ওই জন্য খুব সমস্যা হয়। আর অনেক আরও জানে সমস্ত ছবি টবি সব এই ফোনেই আছে, ওই জন্য আমি ডিলিট করতে চাইও না, তাই জন্য রেখে দিয়েছি। তো যাই হোক, বাবাই যে লিচু এনেছিল, হাফ লিচু তো ওদের খাওয়াই হয়ে গেছে, আর বাদ বাকিটা তো ওদেরকে দেখিয়ে দিলাম। মায়ের ফ্রিজের উপরে রেখেছিল, তারপরে ওরা আবার নিয়ে নিয়েছে। আর এদিকে মিষ্টি দই এনেছিল, ওদের মনে হয় খাওয়া হয়ে গেছে, আর এখানটায় আছে রাখা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো এই লিলি ফুলগুলো কিছুটা শুকিয়ে গেছে, কিছুটা জ্যান্ত আছে, আগের দিন তুলে এনেছিলাম। তারপর আমি একটুখানি গিয়েছিলাম অনেক আরো জানের জন্য ওষুধ আনতে, মানে অনেকের জন্য বিশেষ করে। ওই পটি হলে যে স্যাশেটা খায়, ওই স্যাশেটা নিয়ে আসতে গেছিলাম। তা ওরা বলেছিল আবার ভুজিয়া খাবে, এমনিতে হয়েছে পটি, তার উপরে আবার বলছে ভুজিয়া খাবে, না দিলে সমস্যা। তো ওই 1 প্যাকেট করে এনেছিলাম, 1 প্যাকেট না 2 প্যাকেট করে ভুজিয়া এনেছিলাম, আর 2টো করে জেলি এনেছিলাম। জেলিটা তো ওরা খেয়ে নেয় সঙ্গে সঙ্গে, আর ভুজিয়াটা নিয়ে এখন কি করে, আগে তো তাও খেত, এখন সারা খাট ছড়ায়, মানে সেই চাদর প্রত্যেক দিন পাল্টাতে হয়। টয়লেট করবে কি, ওই জিনিসপত্র মানে খাবার দাবার এটা ওটা ছড়িয়ে ছড়িয়ে চাদরগুলোকে পুরো নষ্ট করে প্রত্যেক দিন। তো যাই হোক, ওষুধ টষুধ নিয়ে এসে এবারে অনেক আরো জনের জন্য খাবার নিয়ে এসেছিলাম। ওরা তো প্রচন্ড জ্বালাতন করে এখন। অনেক আবার বললো জেলিটা ছাড়িয়ে দিতে, জেলিটা ছাড়িয়ে দিলাম। আর ওদিকে আমার জন্য একটুখানি ওষুধ নিয়ে এসেছি। মা তো অনেকদিন ধরে চিল্লাচ্ছে যে, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার মনে হয় রক্ত নেই, এরকম টাইপের সমস্যা হয়েছে, তো সেই জন্য তো সেটাও নিয়ে এসেছি। আর মা দেখছি এদিকে আমাদের গাছের আমের চাটনি বসিয়েছে, তো সেই জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যেটুকু পাচ্ছি আজকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর মা এদিকে আলু আর চিকেনটাকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছে। আর এই আলুগুলো দেখো কি সুন্দর গোটা গোটা ছোট ছোট, আমার মার কাকাদের বাড়ির যে আলুগুলো এনেছিল সেই আলুগুলো। মা বললো যে আর 5টা দে, তাহলে মাকে দিলাম। মা ওদিকে কাটছে, ওদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আদা রসুনটা কাটবে, কেটে বাটবে। আর এদিকে 5টা আলু কাটছে, আরো দেওয়া হবে মাংসের মধ্যে। এরকম ছোট ছোট গোটা গোটা আলু খেতে খুবই ভালো লাগে। তো আমি মা ওদিকে চাটনিটা বসিয়ে দিয়েছে, চাটনিটা ওদিকে হচ্ছে। আর এদিকে আমি প্রথমে আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর আজকে যেহেতু বড় বড় করে পিস করেছি, মাংসগুলোকে ভেজে রান্না করব। আমাদের বাড়িতে এরকম ভাবেই রান্না হয়, মানে আমাদের বাড়িতে সব রকম ভাবেই রান্না হয়। আগে তো আরো বেশিরভাগ এটাই হতো যে মাংস ভেজে নিয়ে তারপর রান্না করা হতো। আমাদের বাড়িতে একভাবে কোনোদিনও রান্না হয় না, সব রকম ভাবেই করা হয়। তো প্রথমে আমি এই আলুগুলো ভেজে নিলাম, তারপরে মা যে আলুগুলো 5টা কাটলো লাস্টে, ওইগুলোকে আবার ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো সব ভাজা হয়ে গেছে। মা ওদিকে চাটনিতে এত টক ছিল আম, ওই জন্য মা আবার চিনি দিল। আর এদিকে বড় কড়া বলে ওদিকের গ্যাসটা তোমরা দেখতে পাচ্ছ না, ছোট কড়াটা হলে ওদিকেরটা দেখা যায়। তো যাই হোক, এখানে বড় বড় পিসগুলো আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এগুলোকে ভেজে নেব। আর ওদিকে বাটিতে আমাদের গাছের তেজপাতা, তারপরে সাজিরে গোটা গরম মশলা দেবো, আর মানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা দিইনি।
তো মা এদিকে গোটা গরম মশলার পাতা এনেছিল, সেটার থেকেই এলাচ নিয়ে নিলাম আর বাদ বাকিটা কৌটোর মধ্যে রেখে দিলাম। মা ওদিকে আদা রসুন বেটে দিচ্ছে আমাকে। আর অনেক আরো জানতো দুষ্টুমি করতেই থাকে, তোমরা জানো। তার মাঝখানে আবার আমাদের দুবার চা হয়ে গেছে, আবার চা হবে। তো এদিকে চিকেনগুলোকে মোটামুটি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে এগুলোই শেয়ার করছি, বেশি কিছু আর কথা বলছি না, কারণ একদমই ভালো লাগছে না, তাই জন্য। তো যাই হোক, মাংসগুলোকে মোটামুটি করে ভেজে নেবো। আর আজকে বললাম লেগ পিসগুলোকে বড় বড় করে রেখেছি, ওই জন্য মাংসগুলো যেহেতু বড় বড় রেখেছি ওই জন্য একটুখানি ভেজে নিচ্ছি। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা ছিল, আর কিছু দেওয়া ছিল না। তো প্রথমে এটা ভেজে নিলাম, তারপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আর দুবার ভাজলে হয়ে যাবে। তো যতটা ছিল তার হাফটা দিয়ে দিলাম, সেটাকে এবার ভেজে নিয়ে আবার বাদ বাকিটা ভেজে নেবো। তো লাস্টের ব্যাচ এই যে ভাজা প্রায় হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। নিয়ে তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে তোমার চিনি আর তেজপাতা, গোটা গরম মশলা, সাজিরে যা ছিল সেটাই। আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আর এই যে দিয়ে দিলাম চিনিটা একটুখানি ব্রাউন হয়ে এসছে। দিয়ে দেবো এবারে পেঁয়াজটাকে আমি হাতে এইভাবে একদম ঝুড়ো ঝুড়ো করে দিলে ভালো হয়। আর লবণটা না আমি পেঁয়াজের উপরে আর দিইনি, কারণ মা লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিল, ওই জন্য লবণ বেশি হয়ে যাবে বলে পেঁয়াজের উপরে লবণ দিইনি, নাহলে পেঁয়াজের উপরে লবণ দিলে তাড়াতাড়ি গলে যেত পেঁয়াজটা। আর আজকে টমেটো ছিল না বাড়িতে, ওই জন্য মা সস নিয়ে এসছে। তো পেঁয়াজটা ওদিকে ভাজতে দিলাম, দিয়ে এবারে দেবো মিট মশলা, মানে সমস্ত মশলাগুলো এবারে দিয়ে দিচ্ছি। মিট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলাটা একটু পরেই দেবো, এখন আর দেবো না। আর মা ওদিকে বসিয়েছে ভাত। আর এবারে সসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ভেজে নেবো। বললাম যে তোমাদেরকে যে পেঁয়াজের উপরে লবণটা দিইনি, তাই জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি গলেনি। তো এদিকে আদা রসুন বাটা মার হয়ে গেছিলো, আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। একটুখানি তেল ছেড়ে আসলে তারপরে আমি চিকেনগুলোকে অ্যাড করব। দেখো অনেকটাই তেল ছেড়ে এসছে আর মশলাটা মোটামুটি কষা চলছে। দিয়ে দিলাম এবারে মাংসগুলো, ভেজে রাখা মাংসগুলো, দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো এই ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে ভালো করে, আর স্কিন সমেত চিকেন খেতে আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে আমার কষা হয়ে গেছে, এদিকে গরম জল বসিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি, আলুগুলোও অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে গরম জলটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। তারপর তো এই যে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম গরম জল, আর এবারে ভাতটা বসিয়ে দেবো। তো এটা কমিয়ে রেখে দেবো, তাহলে উপর থেকে তেলটাও ভাসবে। আর অনেকদিন পরে 2-3 পিস নিয়েছিলাম কষা। আর এদিকে অনেকের জন্য এনেছিলাম এই যে স্যাশেটা, বললাম যে পটি হলে এই স্যাশেটা খাওয়ালে ওদের ঠিক হয়ে যায়। তো এই স্যাশেটা এনেছিলাম, এটা ওদের জলের সাথে খাওয়াতে হবে, মানে একবারেও খাওয়াতে পারো, এটা আবার সারাদিনেও খাওয়াতে পারো, সারাদিনে 1 প্যাকেট করে, একবারে খাওয়ালেই ভালো। তো ওরা খেয়ে নেয়, ওই জন্য আমাদের প্রবলেম হয় না। তো এটাকে আমি ভালো করে কাপের মধ্যে নিলাম, কাপে না দিলে ও আবার খাবে না একা একা, ওই জন্য কাপে নিলাম। আর মার ওদিকে চাটনি হয়ে গেছে, চাটনি নামিয়ে দিয়েছে, আর ওদিকে মাংসটা ফুটছে। কাকু আবার ফোন করেছে, কাকুর জন্য আবার তরকারি দিতে যাব। তার আগে অনেককে এটা ভালো করে গুলে দিয়েছি। অনেক দেখো একা একা কি সুন্দর খেয়ে নিচ্ছে, ও পুরোটা খেয়েও নিয়েছিল। এই যে শেষ হয়ে গেছে, আমি আর ভিডিও করিনি, তারপরে ভাবলাম যে না ভিডিও করি, অল্প একটু জল দিলাম, সেটাও ও খেয়ে নিচ্ছে একা একা। ও বলছে জল আর খাবো না, যেহেতু 1 কাপ জল খেয়েছে ওই জন্য আর খাবে না। আর চিকেন মা ভালো করে ওদেরকে ধুয়ে খাইয়ে দিয়েছে, ওরা খেয়ে নিয়েছে চিকেনটা, ভাত আর খায়নি। আর এই যে মা তরকারি দিয়ে দিয়েছে। বললাম কাকু ফোন করলো, আমাদের তো রাত হয় রান্না করতে, 11:30 প্রায় 11টা বেজে গেছে। তাও তাড়াতাড়ি হয়েছে, তা কাকু আগে থেকে ফোন করেনি, তাড়াতাড়ি হলে আগে দিয়ে আসতাম। তো এই যে চলে এসেছি, কাকুকে দিয়ে দিয়েছি। কাকু আবার আমাদেরকে 2টো আইসক্রিম কিনে দিয়েছে, আর হচ্ছে বড় একটা থামস আপ কিনে দিয়েছে। আর আগের দিন পান চেয়েছিলাম, পান কিনে দিয়েছে 2টো। তো এই যে পান আর আইসক্রিম নিয়ে আমি আর বোন এখন যাচ্ছি বাড়ির দিকে। তো অনিকা রুজানকে রেখে এসেছি, ওদেরকে আবার ঘুম পাড়াতে হবে গিয়ে, মার কাছে কোনো মতে রেখে দিয়ে এসেছি। ওরা তো প্রচন্ড দুষ্টুমি করে এখন। আর দেখো চাঁদটা কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, তাই জন্য আমি একটুখানি ভিডিও করলাম। আগের দিন পূর্ণিমা ছিল, ওই জন্য খুব সুন্দর লাগছিল দেখতে। তো বাড়িতে চলে এসে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি এখন খেতে বসেছি। খাওয়া দাওয়া করার পরে স্নান করব, প্রচন্ড গরম পড়েছে। আর এই যে লেগ পিসটা নিয়ে নিলাম, আমার লেগ পিস না হলেও চলে, তবুও নিলাম। 2টো আলু নিলাম, আর একটা পা নেবো, আর একটা গিলে নেব।
তাই আমি খেতে পাচ্ছিলাম না, মানে ওই একটা লেগ পিস খেলে আর কিছু খাওয়াও যায় না, আমি তো খেতেই পারি না। তো যাই হোক, এবারে নিয়ে নিলাম পা। ওদিকে মা খাচ্ছে, বাবা খাচ্ছে, বোন খাচ্ছে পাশে, মানে বোন এখনো শুরু করেনি, ও এবার খাবে। আর আমি খেয়ে দিয়ে তারপরে স্নান করব, স্নান করে আবার ওদেরকে সারা রাত পাহারা দেবো, তারপর সেই সকালবেলা ঘুমাবো। তো যাই হোক, মোটামুটি এইভাবেই আজকের দিনটা গেছে, অনেক খারাপের মধ্যে দিয়েই গেছে, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে কোনো একদিন বলবো। গাছের লেবু আছে। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।